বাইয়া গরো সারাদিন কিলান খাটলো আপনারা লগে শেয়ার করমো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি মিনি ব্লগ। ঘুম থেকে উঠে পাকা লেট হয়ে গেছে আর বাইরে দেখলাম আজকে যে রোদ, আর রোদ থাকলেও কিন্তু বাতাসও আছে, আর বাতাস দিলে তো বা গরমের সময় ভালো লাগে। আর স্পেন যে সময় রোদ থাকে বা গরম বেশি থাকে, কন্টিনিউ বাতাসও থাকে, যার লাগে বাইরে গেলেও ভালো লাগে, অত বেশি গরম লাগে না। তো ঘুম থেকে উঠিয়া ফ্রেশ হয়ে গেছি, আর উঠতেও পাকা লেট হয়ে গেছে। তো ঘুম থেকে উঠিয়া দেখলাম ভাবি এখানেও সকালের ব্রেকফাস্ট রেডি করা, আর আমার বাইফুত এখনও তাই ঘুমাইরা ঘুম থেকে উঠছন না। তো ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আর আমরা সবে মিলে একলগে ব্রেকফাস্ট করলাম। তো এখানেও ভাবিয়ে গতকাল রাতকে চিকেন উইংস রান্না করছিল, ওটাও দিছন। তো আমার উইংস দিয়ে খাইতে আর ভালো লাগছে না, আমি এখানেও চা দিয়া খাইরা আমার পরোটা দিয়া চা খাইতে বেশি ভালো লাগে। আর ভাবি এখানেও লাঞ্চের লাগি রান্নাও রেডি করা, তো এখানেও ইলিশ মাছ থেকে আর ফ্রাই করা। আর আমি এখানেও বইয়া আমার বাইফুতোর লগে খেললাম। তো তাই ঘুম থেকে উঠে গেছন, আর উঠিয়া তাইনও নাস্তা করিয়া বাব্বে তান্ডে খাওয়াইয়া দিছন, আর এখন আমরা লগে বইয়া খেলরা। আর আজকে বাইরে অনেক বেশিও গরম পড়ছে, তো বাব্বে দেখলাম এখানেও চেরি আনিয়া দিছন। আর এখন কিন্তু চেরির সময়, আর চেরিগুলা কিন্তু খাইতে যে ভালো লাগে, মিষ্টি মিষ্টি হয়ে যায়। তো এখানেও তাজিন একটা পাউডার আছে, ওটা দিয়া কিন্তু চেরি খাইতে ভালোও লাগছে, আর একটু জাল জাল লাগে, খাইতে ভালো লাগে। তো আমি এখানেও খাইরাম, অন্যদিকে আমার হাজব্যান্ডে আমার বড় ভাই ফুতরে গিয়ে স্কুল থেকে আনছন। আর স্কুল বেশি দূরে না, একদম কাছেও, ঘরের কাছে। তো অন্যদিকে বাপিরও রান্না শেষ হয়ে যায়, আর আমি একটু টুকিটাকি ভিডিও ক্লিপস নিয়েছি। এখানেও বাপি ইলিশ মাছ ভুনা করা, আর অন্যদিকে আমার বাইফুত তারা লাগেও রান্না করা। তোমার বড় বাইফুতে এখানেও আট করা, মাসাল্লাহ অনেক সুন্দর করে তাই নাট করতে পারেন, তো আমার আট করিয়া দেখাইরা। আর লাঞ্চের টাইমে আফাও আইসন, বাইয়ার করো আফা দুলা ভাই আমার বঞ্জি সব আমরা একলগে খাওয়া দাওয়া করবো। এখানেও আইয়া আফায় সালমন মাছ ভাজি করা, আর অন্যদিকে ভাবিয়ে চিংড়িও ফ্রাই করে রাখছন, চিংড়ি ভর্তা করবা। চিংড়ি ভর্তা খাইতে কিন্তু যে ভালো লাগে, তো আমি খাইতাম ভালো পাই চিংড়ি ভর্তা। তো এখানেও আফা ভাবিয়ে তাইন তাইন মিলিয়া এখানেও রান্না করে লাইছন। আর লাঞ্চেরও সময় হয়ে গেছে, তো আমরা সব একলগে খাওয়াত বই গেছি। আর এখানেও প্রথমেও আমি চিংড়ি ভর্তা নিছি, আর গরম গরম ভাতের লগে মাসাল্লাহ চিংড়ি ভর্তা খাইতে যে ভালো লাগছে। তো বাপি আরও রান্না করছন, ডাল রান্না করছন, টমেটো টেঙ্গা রান্না করছন, চিকেন উইংস আছিল, ইলিশ মাছ বোনা। তো আমি বেশি চিংড়ি ভর্তা দিয়ে খাইছি, আমার কাছে বেশি মজা লাগছে। আর গরমের সময় দেখো একটু ভর্তা টাইপ কিছু খাইতে কিন্তু ভালোও লাগে। অন্যদিকে একটু ইলিশ মাছও নিছি, আর মাসাল্লাহ ইলিশ বোনা কিন্তু ভালো হয়েছে খাইতে। ইলিশ মাছ খাইতা অনেকে বালা ফাইন না, খাটা ডরাইন। তো একটু ক্লিন করিয়া খাইয়া দেখবা, ইলিশ মাছ কিন্তু খুব মজা, আমার কিন্তু খুব ফেভারিট মাছ। তো দেশের মতো ইলাকানো তো স্বাদ পাওয়া যায় না, বাট খাইতে ভালো লাগে, মোটামুটি একটা টেস্ট মিলে। আর একটু জাল জাল করিয়া রান্না করলে ভালো লাগে টেস্ট। তো আমি ইলিশ দিয়া খাওয়া পরে একটু ডাইল নিছি, আর ডাইল কিন্তু একটু ঘন ঘন করিয়া খাইতাম, আমরা সবেও ভালো পাই। তো আমরা সবেও রান্না করলে ওলাখান একটু ঘন করিয়া রান্না করি, তো বাপিও একটু ঘন করিয়া রান্না করছন, খাইতেছে ভালো লাগছে। তো খাওয়া দাওয়া শেষ করিয়া এখানে আমরা পুডিং খাইরাম, তো এটারে ফ্লান হয়, রেডি ফ্লান। তো সবে মিলিয়া খাইরাম, আর অন্যদিকে বাইয়া সবর লাগি সুপারি খাটরা। তো আমার আফা বাইয়া তারা সুপারি খাইতে ভালো পায় না, আমরাও তো বেশি খাই না। তো বাইয়ার করো খাওয়া দাওয়া শেষ করিয়া সন্ধ্যার সময় আবার আফার করো গেছি, আফাই কইছেন যাওয়ার লাগি। তো যাওয়া পরে আফা এখানেও সেমাই বানাইরা, আর আমার আফারা তো সেমাই খাইতে যে মজা লাগে, আফাই যে মজা করি বানায়। তো এখানেও তাই লিকুইড মিল্ক দিলাইছন, আর দুধ একটু জাল করিয়া নিবা, পরে এখানেও সেমাই দিলাইবা। আর সেমাইয়ের রেসিপি আলাদা করি দেখানোর কিছু নাই, আমরা সবেও বানাইতাম পারি। তো একটা জিনিস খেয়াল করিয়া দেখবা, এক একজনের হাতের রান্না কিন্তু এক এক লেখা নয়। আর এলাকান ক্রিমি ক্রিমি সেমাই বানিয়ে খাইতে কিন্তু ভালোও লাগে। আর এখন কিন্তু অলমোস্ট সন্ধ্যার সময়, এখন 8টা বাজে, বাট বাইরে এখনও রোদ। তো আমরা সবে মিলা সেমাই খাইছি, আর মাসাল্লাহ এটা খাইতে যে ভালো লাগছে। তো আমি ফুরাটাও খাই লিছি, আমার কাছে ভালো লাগছে। তো সবে সন্ধ্যার নাস্তা শেষ করি আমরা একটু সব বাইরে যাইমু। আর আজকের বাইরে ওয়েদারও যে সুন্দর, আর এখন বেশি ফুল থাকে, যে জায়গা তো যাই না কেনে বেশি ফুল দেখমু। আর এই ফুলগুলা দেখে যে ভালো লাগছে, যে সুন্দর কালার। আর গরমের সময় আমার কাছে বেশি ভালো লাগে একটাও কারণে, ফুলের কারণে। তো বাইরে একটু সময় হাঁটাহুটি করিয়া, এখানেও একটা শপ আছে ডোমেস্টিক না আমার, এখানেও যে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় একটু কম প্রাইজের মাঝে। তো আমি কিছু কিনছি না, জাস্ট গেছিও দেখার লাগে। আসলে তারপর সবসময় তো আর শপিং করার মতো কিছু থাকে না, তো বেশি দরকারি নিড যেগুলা ওগুলাও কিনা হয়। তো আমার আফা ভাবি তাই তাই সব সময় ওই সব থেকেও বেশি জিনিস কিনেন। তো আমিও মাঝে মাঝে গেলে কিনি, আমার কাছে প্রাইসটা খুব রিজনেবল প্রাইসের মধ্যে লাগে।
তো আমার ভিডিও যারা দেখেন তারা কিন্তু খেয়াল করিয়া দেখবা আমার ঘরে যে খাসর জিনিসগুলা থাকে বা আমি যে জিনিসগুলা ইউজ করি আমার আফা বাপি তারাও কিন্তু সেম জিনিসগুলা ইউজ করে, কারণ একটাও এক সপ্তাহ কি সব জিনিস কিনা হয়। তো তারা যে কোনো বালা জিনিস কিনলে আমারে সাজেস্ট করবা, দেন আমি যাওয়া পরে আমিও আমার নিজের লাগে কিনি। আর এটা জিনিসগুলা দেখবা দেখতেও জেলা বালা লাগে আর ইউজ করতেও কিন্তু অনেক কমফোর্টেবল লাগে। আর ছোটো ছোটো বক্সগুলা কিন্তু আমরা ঘরের অনেক কাজও লাগে। তো অনেক সময় ঘুরাইলাম আর সপর জিনিসগুলা দেখলাম, আমার কাছে যে ভালো লাগে সব আমি সব সময় যাই আর এখান থেকেও কিন্তু আমি অনেক জিনিস কিনছি। তো স্পেন যাওয়ার পরে প্রথমেও আমি আমার বাইয়ার ঘরে গিয়া থাকছি এক সপ্তাহ। ওই সময় এই সপ্তাহকে আমার নিজের ঘরের লাগে অনেক জিনিস কিনা হয়েছে। তো ম্যাক্সিমাম জিনিসও আমি বিলাফ্রাঙ্কা থেকে কিনি, প্রাইস একটু কম থাকে আর জিনিসও কিন্তু অনেক সুন্দর পাওয়া যায়। তো আমি আর আমার নিজের লাগে কিছু কিনছি না, আফার কিছু শপিং আছিল তো তাইন তান করার লাগে জিনিসগুলা কিনছেন। তো আজকে ভিডিও অতটুকু, থ্যাংক ইউ ফর ওয়াচিং।